বিরতির পর আবারও স্বাগত। দেখছেন সকালের বাংলাদেশ। দর্শক, আজ সাপ্তাহিক ছুটির দিন, শুক্রবার মানেই ভিন্ন আয়োজন। বিরতির পরেই আমাদের সাথে অতিথি যোগ দিয়েছেন। আমাদের সাথে রয়েছেন সঙ্গীত শিল্পী বাপ্পি নবী, তার সাথে রয়েছেন গিটারে অর্ণব। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি সকালের বাংলাদেশে। শুভ সকাল। আমরা সচরাচর যেটি করে থাকি, আমরা গান শুনবো, আড্ডা হবে, অন্যান্য কথা হবে। তার পাশাপাশি আমরা সকালে কিন্তু জানতে চাই, একটি প্রশ্ন আমাদের অতিথিকে করে থাকি, সেটি হচ্ছে সকালটা ঠিক কিভাবে শুরু করেন? সকালটা আসলে এটা ব্যক্তি বিশেষে ভিন্ন হয়। তা তো বটে। যারা চাকরি করে তাদের একরকম, যারা স্টুডেন্ট তাদের আরেক রকম, আবার যাদের লেট ক্লাস থাকে তাদের আরেক রকম হয়। একটা সঙ্গীত শিল্পী কিভাবে সকালটা শুরু করেন ঠিক? সঙ্গীত শিল্পী আসলে দেখা যাচ্ছে যে সঙ্গীত শিল্পী অনেকেই অনেক প্রফেশনেও যুক্ত থাকে। যারা ফুল টাইম থাকেন তারা তো একটু রাত থাকবে না, রাত যত গভীর হবে তার কাছে সকালটা আরও একটু দূরে চলে যাবে। তা তো আমার কাছে ব্যক্তিগতভাবে আমি সকালটা শুরু করি, আমার সকাল শুরু হয় 5:30 বা 6টার মধ্যেই। এরপর থেকেই আর কি নিয়ম করে যে চলাটা সেটা হচ্ছে দু একটি গান তো শুনতেই হয়। সকালে উঠে দু একটি গান শুনতে শুনতে অফিস চলে যাওয়া, দেন বাসায় এসে তারপরে একটু রিল্যাক্সে অন্যান্য কাজ করা, এভাবেই সকালটা শুরু হয়। তো গান তারপরে সময়ের সাথে সাথে চলার যে প্রক্রিয়াটা এটা অব্যাহত থাকে। ওকে, আজ হচ্ছে কিংবদন্তি নায়ক সালমান শাহর জন্মদিন। আজ 19 সেপ্টেম্বর। উনি এই দিনেই জন্মগ্রহণ করেছিলেন। বাংলার যে চলচ্চিত্রের ইতিহাস সেটি কিন্তু অনেকাংশে উনি খুব কম সময় পেয়েছিলেন। 4 বছরেই 27টির মতো সিনেমা তিনি করেছেন, কিন্তু ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছেন। তার স্টাইল, তার যে দর্শন, তার যে অভিনয়, তা দিয়ে মুগ্ধ করেছেন বাংলাদেশের যে চলচ্চিত্র দর্শক যারা রয়েছেন। সেটি নিয়ে কি বলবেন আপনি? অ্যাকচুয়ালি ওনার বয়সটা খুব অল্পতে, সম্ভবত 29 বছরে উনি চলে গেছেন। আর মিডিয়ায় উনি দিয়েছেন 4 বছর, আপনি বললেন, আমি যদি রং না করে থাকি। মিডিয়ায় বলতে 4 বছরে উনি 27টির মতো সিনেমা করেছেন। এই সময়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছেন। ওনার সিনেমাগুলোর মধ্যে তৎকালীন সময়ে, আমরা তো তখন ছোট ছিলাম, ওনাকে খুব বেশি বুঝে ওঠার মতো বয়সে আসলে পাইনি। জাস্ট অভিনয় দেখেছি, তার স্টাইল দেখেছি, তার সব কিছু আমাদেরকে প্রভাবিত করতো আর কি। আপনি দেখবেন যে ওই সময়ের ওনার স্টাইলগুলো এখন এই যুগের জেনজিরাও তাহলে বুঝতে হবে যে ওই সময়ও উনি কীরকম স্মার্ট ছিলেন। আর অভিনয়ের ব্যাপারে তো কি বলবো, অভিনয়ের ব্যাপারটা এমন ছিল যে আজকে ওনাকে নিয়ে কথা বলছে মানুষ, এবং আজীবন ওনার এই দর্শনটা, ওনার অভিনয়টাকে বাংলাদেশের মানুষ অন্তত ধারণ করে যাবে, লালন করে যাবে। তা তো বটেই। আমরা অবশ্যই সালমান শাহকে গভীরভাবে স্মরণ করছি, শ্রদ্ধা ভরে স্মরণ করছি। পাশাপাশি বাংলাদেশের যে তরুণ সমাজ, তাকেও কিন্তু অনেকাংশেই তিনি অনুপ্রাণিত করেছেন। আমরা এখন গানে চলে যেতে চাচ্ছি। আমরা কি গান শুনবো শুরুতেই? সকালবেলা উনিও হয়তো যেখানেই আছেন না কেন ভালোই আছেন, আমরাও ভালো থাকতে চাই। সেই ওনারই একটি গান, সিনেমার গান, তোমাকে চাই সিনেমা, যদিও আমি ভুল না করে থাকি, তাহলে ওটা একটু চেষ্টা করি। অবশ্যই শুনি। ভালো আছি, ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি লিখো। ভালো আছি, ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি দিও তোমার মালা খানি, হে দিও তোমার মালা খানি, বাউলেরি মনটারে আমার ভিতর বাহিরে, অন্তরে অন্তরে আছো তুমি, হৃদয় জুড়ে আমার ভিতর বাহিরে, অন্তরে অন্তরে আছো তুমি, হৃদয় জুড়ে।
রাখে যেমন ঝিনুক খোলসের আবরণে মুক্তোর সুর, পুষে রাখে যেমন ঝিনুক খোলসের আবরণে মুক্তোর সুর, তেমনি তোমার গভীর ছোঁয়া হে, তেমনি তোমার গভীর ছোঁয়া হৃদয়ের নেই পাথরে আমার ভিতর বাহিরে, অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে আমার ভিতর বাহিরে, অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে। ঢেকে রাখে যেমন কুসুম পাপড়ির আবডালে ফসলের ঘুম, ঢেকে রাখে যেমন কুসুম পাপড়ির আবডালে ফসলের ঘুম, তেমনি তোমার নিবিড় চলা হে, তেমনি তোমার নিবিড় চলা মরমের মূল পথরে আমার ভিতর বাহিরে, অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে আমার ভিতর বাহিরে, অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে। বাহ, চমৎকার। আসলে আমাদের হৃদয় জুড়ে সালমান শাহ এখনো আছেন, দর্শকদের হৃদয় জুড়ে আছেন। আপনার গানের মাধ্যমে কিন্তু ভিন্ন একটি আবহাওয়ার সৃষ্টি হয়েছে, সেই মুগ্ধতা ধরে রেখে আমরা আরো একটি গানে চলে যেতে চাই। আমরা কোন গানটি শুনবো এবার? এবার ওনারই একটি গান, খুব জনপ্রিয় গান, তুমি মোর জীবনের ভাবনা। বাহ, আমারও খুব প্রিয় একটি গান এটি। আচ্ছা, তাহলে শুনি। তুমি মোর জীবনের ভাবনা, হৃদয়ের সুখের দোলা, তুমি মোর জীবনের ভাবনা, হৃদয়ের সুখের দোলা, নিজেকে আমি ভুলতে পারি তোমাকে যাবে না ভোলা, তুমি মোর জীবনের ভাবনা, হৃদয়ের সুখের দোলা, নিজেকে আমি ভুলতে পারি তোমাকে যাবে না ভোলা, তুমি মোর জীবনের ভাবনা, হৃদয়ের সুখের দোলা। হাজার তারে বিনা তুমি, তুমি সুরের ঝঙ্কার, তুমি আমার আশার শ্রাবণ, তুমি
শ্রাবণ, তুমি বসন্ত বাহার, রাগ রাগিনীর ফুল কলিতে কণ্ঠে পরাবো না। তুমি মোর জীবনের ভাবনা, হৃদয়ের সুখের দোলা। নিজেকে আমি ভুলতে পারি, তোমাকে যাবে না ভোলা। তুমি মোর জীবনের ভাবনা, হৃদয়ের সুখের দোলা। তুমি মোর জীবনের ভাবনা, হৃদয়ের সুখের দোলা। বাহ, চমৎকার। সালমান শাহ জন্মদিনে ভিন্ন একটি আবহের সৃষ্টি করেছেন আপনার কণ্ঠে। তার যে অভিনীত যে গানগুলো রয়েছে সেগুলো শুনছি, সেগুলো আরও শুনবো, কিন্তু এ পর্যায়ে একটা বিরতি নিতে হচ্ছে। দর্শক, সকালে বাংলাদেশে এ পর্যায়ে একটি বিরতির সময় হচ্ছে, ফিরছে একটু পর, সাথেই থাকুন। দর্শক, বিরতির পর আবারও স্বাগত, দেখছেন সকালের বাংলাদেশ। আরও একবার শুভ সকাল। আমাদের সাথে রয়েছেন সঙ্গীত শিল্পী বাপ্পি, রয়েছেন অর্ণব। আমরা বিরতির আগে সালমান শাহর অভিনীত গানগুলো শুনছিলাম আপনার কণ্ঠে। সালমান শাহ তারুণ্যের স্টাইলের আইকন। 2025 সালে এসেও তিনি যে তারুণ্যের যে প্রতীক হয়ে আছেন, এই বিষয়টি কি ঠিক কিভাবে দেখেন? এটার তারুণ্যের প্রতীক হয়ে থাকার পুরো ক্রেডিটটাও একদমই ওনার। আর উনি যেগুলো ফলো করতেন, উনি হয়তো এভাবে, আমি জানি না উনি তখন কি ভাবতেন। আসলে 20 বছর 50 বছর পরেও কীরকম সবাই স্মার্ট হবে। আমরা জানি যে যুগের পরিবর্তনের ফলে আমরা অনেক স্মার্ট হয়ে যাচ্ছি, অনেক স্টাইল চেঞ্জ হচ্ছে। কিন্তু আপনি একটি জিনিস লক্ষ্য করবেন যে এই ইয়াং জেনারেশন যখন অনেক স্টাইল খুঁজে খুঁজেও পুরনো স্টাইলে ফিরে যাচ্ছে। যেমন আপনি ওই প্যান্ট বলেন, শার্টের বলেন, এগুলো যে স্টাইলগুলো ছাড়লে ঝুলিয়ে থাকা, নিচে একটু ঝুলন্ত অবস্থা, হ্যাঁ, এগুলো। তারপরে আপনার আমরা যেগুলো পড়ছি, এগুলো আলটিমেটলি ওইদিকে চলে যাচ্ছে। আপনি যতই স্ট্যান্ড হন, যতই নতুন আপডেটেড হন না কেন, সালমান শাহ যে স্টাইলগুলো করে গেছেন, আলটিমেটলি দেখা যাচ্ছে ওটাই বেস্ট। আমার কাছেও যেটা মনে হয় যে ওইটা একটা সেরা একটা স্টাইল ওনার। সবচেয়ে বড় হিসাব যেহেতু না অভিনয়, যে প্রাণবন্ত অভিনয়ের মাধ্যমে উনি মানুষের মন জয় করেছেন, সেটা খুব অনেক বেশি সাস্টেইনেবল। অনেক অভিনেতা এসেছেন, অনেক গুণীজন এসেছেন, তারাও জায়গা করে আছেন, কিন্তু সালমান শাহের ব্যাপারটা ওনার একটু ডিফারেন্ট, যে উনি মানুষের ভিতরে এখনও মানে একটা স্থায়ী জায়গা করে নিয়েছেন আর কি। আমার কাছে উনি এইভাবে তরুণের কাছে একটা প্রতীক হয়ে রয়েছেন। একেবারেই তাই। ঠিক 25 বছরের বেশি সময় পার হয়ে গেছে, কিন্তু এখনো তিনি দর্শকের মনে জায়গা করে আছেন। সালমান শাহ নামটা শুনলেই ভিন্ন একটি আবহের সৃষ্টি হয় দর্শকের মনে, তারুণ্যের মনে। আমরা আপনার কাছে গান শুনছিলাম, আমরা এবার একটু অর্ণবের কাছে আসতে চাই। আপনার কাছে একটি গান শুনতে চাচ্ছি, আমরা কি শুনবো? আচ্ছা, সালমান শাহ অভিনীত মুভিতে হচ্ছে এখন তো সময় ভালোবাসার এই গানটি খুবই সাড়া ফেলেছিল সে সময়, সেটা একটু গাওয়ার চেষ্টা। তাহলে শুনি, দর্শকরাই নিশ্চয়ই পছন্দ করবেন অনেক। এখন তো সময় ভালোবাসা, এ দুটি হৃদয় কাছে আসা। তুমি যে একা, আমিও যে একা, লাগে যে ভালো। ও প্রিয়, ও প্রিয়, এখন তো সময় ভালোবাসা, এ দুটি হৃদয় কাছে আসা। তুমি যে একা, আমিও যে একা, লাগে যে ভালো। ও প্রিয়, ও প্রিয়,
গো অভিমানে ও পেয়েছি তোমাকে এতদিনে, যেও না সরে গো অভিমানে, আমি তোমারই ও বুকে নাও টেনে। ও এখন তো সময় ভালোবাসা, এ দুটি হৃদয় কাছে আসা। তুমি যে একা আমিও যে একা, লাগে যে ভালো ও প্রিয়, ও প্রিয়। কিছু আজ আমাকে দিলে তুমি, রাত দিন তোমাকে ভাবি আমি। ও কিছু আজ আমাকে দিলে তুমি, রাত দিন তোমাকে ভাবি আমি। কেন বোঝো না প্রেমেরও পাগলামি? ও এখন তো সময় ভালোবাসা, এ দুটি হৃদয় কাছে আসা। তুমি যে একা আমিও যে একা, লাগে যে ভালো ও প্রিয়, ও প্রিয়, ও প্রিয়, ও প্রিয়। সালমান শাহ অভিনীত গান মানেই ভিন্ন আবহের সৃষ্টি। নিশ্চয়ই দর্শকও অনেক উপভোগ করছেন। আমরা আরও গান শুনবো, তবে এ পর্যায়ে আরও একটা বিরতির সময় হচ্ছে। দর্শক, সকালে বাংলাদেশের এ পর্যায়ে আরও একটা বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। দর্শক, বিরতির পর আরও একবার স্বাগত। দেখছেন সকালে বাংলাদেশ, সাথে আছি মাসুম রাব্বি, আমার সাথে রয়েছেন দুজন অতিথি, রয়েছেন সঙ্গীত শিল্পী বাপ্পি ও অর্ণব। আমরা গান শুনছিলাম বিরতির আগে, আবারও গানেই চলে যেতে চাই। এবার একটু ভিন্ন শুনি। নীল দরিয়া আমাদের দে ছাড়িয়া, বন্দি হইয়া মনো পাখি হায়রে কান্দে রইয়া রইয়া। ওরে নীল দরিয়া আমাদের দে ছাড়িয়া, বন্দি হইয়া মনো পাখি হায়রে কান্দে রইয়া রইয়া। ওরে নীল দরিয়া কাছের মানুষ দূরে থুয়া, মরি আমি ধর ফরায়া রে। কাছের মানুষ দূরে থুয়া, মরি
দারুণ জ্বালা দিবানিশি অন্তরে অন্তরে আমার তো সাধের বনবধু আইরে কি জানি কি করে ওরে নীল দরিয়া। চমৎকার। আমরা আরো একটি গান শুনতে শুনতেই বিদায় নিব, একেবারেই শেষ পর্যায়ে রয়েছি আমরা। দর্শক, আজ বাংলা চলচ্চিত্রের প্রয়াত কিংবদন্তি নায়ক সালমান শাহর জন্মদিন, তার স্মরণেই আমরা পুরো প্রোগ্রামটা সেভাবেই সাজিয়েছি। আমরা গানও শুনছিলাম, আমরা আরো একবার শ্রদ্ধা ভরে তাকে স্মরণ করছি। তবে আমরা একটি গানের মাধ্যমেই কিন্তু শেষ করব, তার অভিনীত একটি গানের মাধ্যমেই শেষ করছি। মনে মনে যারে খুঁজে চলি আমি, জানি না তো কোথায় আছো সেই তুমি। ডাকো কাছে ডাকো, সাথী হয়ে থাকো এই জীবনে। আমি পাথরে ফুল ফোটাবো শুধু ভালোবাসা দিয়ে, আমি সাগরে ঢেউ থামাবো শুধু ভালোবাসা দিয়ে। তুমি যদি থাকো আমারই পাশে, তুমি যদি থাকো আমারই পাশে। ঝিকিমিকি তারা জলে আর নেভে, কাটে না তো সময় তোমায় ভেবে ভেবে। ঝিকিমিকি তারা জলে আর নেভে, কাটে না যে সময় তোমায় ভেবে ভেবে। কবে দেখা দেবে কাছে টেনে